হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ইতিহাসের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে ইতিহাসের 8 মার্কের গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন শেয়ার করব। এই 6টি প্রশ্নই যদি তোমরা ঠিকমতো ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো, তাহলে তোমরা এর মধ্য থেকে একটি প্রশ্ন অনায়াসেই ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, তাদের জন্য ভিডিও চলাকালীন আমি তোমাদের মাত্র 2টি স্পেশাল প্রশ্ন বলবো। সেই 2টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন অনায়াসেই 100% গ্যারান্টি সহকারে আমি তোমাদের বলতে চাই তোমরা কমন পেয়ে যাবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবে, তোমরা অনেকেই উপকৃত হবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, ইতিহাসের যে 8 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন 6টি তোমাদের জন্য রেখেছি, তার মধ্যে 1 নম্বর প্রশ্নটি হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও তাদের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। এবং 2 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটিও মারাত্মক ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে। এবং 3 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা কীরূপ ছিল সেটি আলোচনা করো। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রেখেছি সেটি হলো মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। বিশেষ করে 1857 সালের যে মহাবিদ্রোহ এটি টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় রয়েছে, তাই এই প্রশ্নটিও তোমরা দেখে রাখবে, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের 5 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্র সমাজের ভূমিকা কীরূপ ছিল সেটি আলোচনা করো। এটিও মারাত্মক গুরুত্বপূর্ণ, স্টার চিহ্নিত, মানে এই প্রশ্নটি তোমরা অধিক পরিমাণে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় এই প্রশ্নটি রয়েছে। এবং 6 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো বাংলায় নবজাগরণ বলতে কী বোঝায়, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী ছিল। এবং যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা বেশি পড়তে পারবে না, এতদিন পড়াশোনা করোনি, এবং তোমাদের জন্য মাত্র 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি। সেই 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করার আগেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয়, সেজন্য তোমাদের সহযোগিতা এবং সাপোর্ট আমি একান্তভাবে কামনা করি। দেখো, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা সারা বছর পড়াশোনা করোনি, তাদের জন্য স্পেশাল 2টি প্রশ্ন আমি বলে দিচ্ছি। এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে বলছি, তোমরা একটি প্রশ্ন কমন পাবে। সেই 1 নম্বর প্রশ্নটি হলো 1 নম্বর দাগের প্রশ্নটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও তাদের সীমাবদ্ধতাগুলি আলোচনা করে। এই প্রশ্নটি পড়বে। এবং 2 নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্নটি তোমাদের জন্য শেয়ার করছি সেটি হলো 5 নম্বর দাগের প্রশ্নটি, সেটি পড়বে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্র সমাজের ভূমিকা কীরূপ ছিল। এই 2টি প্রশ্ন 1 নম্বর এবং 5 নম্বর দাগের যে 2টি প্রশ্ন বললাম, এই 2টি প্রশ্ন পড়ে যাও, তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে কমেন্ট পেয়ে যাবে ফাইনাল পরীক্ষায়। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বললাম। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।